পাপম যাবদাত্মনিদর্শনম পূজয়ামাস বৈশৌরীর বহুমান পুরঃসরম। বসুদেব তার জ্ঞান অনুসারে এভাবে বিবেচনা করে পাপাত্মা কংসকে বহু সম্মান প্রদর্শন পূর্বক তার কাছে এই প্রস্তাব রেখেছিলেন। কি প্রস্তাব লিখলেন? 53। প্রসন্নবদনম্ভোজ নৃশংসং নিরপত্রপম মনসা দুয়মানেন বিহসন ইদমব্রবীন। বসুদেবের মন তার পত্নীর এই বিপদে উৎকণ্ঠায় পূর্ণ ছিল, কিন্তু নিষ্ঠুর নির্লজ্জ পাপী কংসকে প্রসন্ন করার জন্য বাহ্যে হাসতে হাসতে এই কথাগুলি বলেছিলেন। তো আমরা এই পর্যন্ত দেখে আসছি যে যখন কংস তার বোন দেবকীকে হত্যা করার জন্য হাতে তরবারি নিয়েছিলেন, তখন সেই এমন এক মুহূর্তে, এমন এক উৎকণ্ঠাপূর্ণ মুহূর্তে যখন বসুদেব দেখলেন যে এখন তার স্ত্রীকে বাঁচাতে হবে, তো বিভিন্ন ধরনের তিনি যুক্তি দিয়েছিলেন। প্রথমে সাম, দান, ভেদ এসব যুক্তি দিয়ে কংসকে বোঝাতে চেয়েছিলেন। সেটারও যখন সাফল্যবান হয়নি, তারপরে বিভিন্ন যুক্তি দিলেন যে আত্মার কি অবস্থা, আমাদের শরীর অনিত্য, এই ধরনের বিভিন্ন যুক্তি দিয়ে, কর্মের ফল, এসব যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করলেন। এই সমস্তগুলো যুক্তি যখন কৃতকার্য হলো না, এখন লাস্ট অস্ত্র তিনি প্রয়োগ করবেন কংসকে সান্ত্বনা করার জন্য। তো এই ব্যাপারে আমরা গতকাল তো ক্লাস হয়নি, তার আগের ক্লাসে সুন্দর আলোচনা হয়েছিল যে কিভাবে বসুদেবের যে এই স্থিতি, যে তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে রক্ষা করার জন্য আহ কিভাবে, ফোন আসছে, কিভাবে তাকে স্ত্রীকে রক্ষা করার জন্য এই নীতি নিয়েছিলেন। তো এটা আপনারা খুব সুন্দরভাবে আলোচনা করেছিলেন দশরথ মহারাজ এবং বসুদেবের মধ্যে। তো তারা দুজনেই অত্যন্ত মহিমান্বিত ছিলেন নিজে নিজের জায়গায়। তো এখন বসুদেব তার শেষ অস্ত্র প্রয়োগ করবেন তার পত্নীকে বাঁচানোর জন্য। তো মনে অত্যন্ত ক্ষোভ, মনে অত্যন্ত তার রাগ বা অত্যন্ত উৎকণ্ঠা, স্ত্রীকে কিভাবে বাঁচাতে হবে, যেভাবে বাঁচাতে হবে। তো হেসে হেসে, বাহ্যে হাসতে হাসতে কংসকে এই কথাটা বলছেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, সংকটের সময় কখনো কখনো কপটতার আশ্রয় গ্রহণ করতে হয়, বসুদেবকে যেমন তার পত্নীকে রক্ষা করার জন্য করতে হয়েছিল। এই জড়জগৎ অত্যন্ত জটিল এবং নিজের কর্তব্য সম্পাদন করার জন্য এই প্রকার কূটনীতির পন্থা অবলম্বন না করে পারা যায় না। বসুদেব শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে লাভ করার জন্য তার পত্নীর জীবন রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তা ইঙ্গিত করে যে কৃষ্ণকে এবং কৃষ্ণের স্বার্থ রক্ষা করার জন্য কপটতার আশ্রয় গ্রহণ করা যেতে পারে। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে কংসকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণ বসুদেব এবং দেবকীর মাধ্যমে আবির্ভূত হবেন। বসুদেবকে তাই সেই পরিস্থিতি রক্ষা করার জন্য সমস্ত প্রচেষ্টা করতে হয়েছিল। যদিও সমস্ত ঘটনা শ্রীকৃষ্ণ পূর্বেই আয়োজন করেছিলেন, তবু ভক্তের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য সাধনের জন্য যথাসাধ্য চেষ্টা করা। শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বশক্তিমান, কিন্তু তার অর্থ এই নয় যে শ্রীকৃষ্ণকে দিয়ে সবকিছু করতে গিয়ে নিজে অলস হয়ে বসে থাকব। এই উপদেশ ভগবদ্গীতাতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের জন্য সবকিছু করেছিলেন, তবু অর্জুন কখনো একজন অহিংসাপরায়ণ ভদ্রলোকের মতো অলস হয়ে বসে থাকেননি। পক্ষান্তরে তিনি যুদ্ধ করে জয়লাভ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমরা ভগবানের কাছে শরণাগত, সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে। তাই বলা হয় যে ভক্তি কখন আবেগিক নয়। ভক্তি, আবেগ অবশ্যই থাকবে, ভক্তি আবেগ থাকবে, কিন্তু তার সাথে সাথে আমাদের বুদ্ধিমত্তার কাজ করতে হবে। প্রভুপাদ অনেকবার বলেন যে ভক্তকে সবসময় বুদ্ধিমত্তার সহিত ভক্তি অনুশীলন করতে হয়। আমি আবেগিক হয়ে যাব, কৃষ্ণ আমার পরমেশ্বর ভগবান, তাকে আমি খুব ভালোবাসি, খুব আমি সেবা করতে ইচ্ছা চাই, তো আমি খুব কেবল তারই কথা চিন্তা করে থাকবো 24 ঘন্টা, আর নামেই তারই নাম করে বসে থাকবো। এইটা আমাদের জন্য সাধারণ নীতি নয়। আমরা এটা করতে পারি না, আমরা অনুকরণ করতে পারি না। শিলা প্রভুপাদের একজন গুরু ভ্রাতা ছিলেন, তার নাম হচ্ছেন কৃষ্ণদাস বাবাজি। প্রভুপাদ তাকে অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি বলতেন। কেন? সেই বাবাজি এমন একজন সাধক ছিলেন যাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বাবাজি বেশ দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার একটা তার পেপারে
একটা কাটিং একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলেন যে আমরা এমন একজন ভক্ত চাই যে 24 ঘন্টা ভগবানের নাম করবে, তাকে আর অন্য কিছু করতে হবে না, এরকম যদি কেউ আসে আমাদের মন্দিরে যোগদান করতে পারেন। তো কয়েকদিন পরে একজন লোক সেই পেপার কাটিংটা নিয়ে প্রভুপাদের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কোথায় আছেন? বলে কেন, কি হলো? বলে না, আমি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। একটা আমি পেপারে নোট দেখলাম যে আমাকে একজন এরকম ভক্ত লাগে যে 24 ঘন্টা জব করবে, তো আমি এটা অ্যাপ্লাই করতে চাই। তো প্রভুপাদ ওনাকে রাখলেন, উনি শুধুমাত্র জব করতেন, জব করবে, নিজের ঘরে জব করবে, এসে একটু প্রসাদ পাবে, জব করবে, বই পড়বে, আবার জব করবে। তো সেটা দেখে তার অন্যান্য গুরু ভাইরা একদম রেগে গেছে, ক্ষেপে গেছে। আরে আমরা সারাদিন এখানে সেবা করে থাকি, আর সে বেটা কিছু করে না, শুধুমাত্র জপেই করে বসে থাকে। তো তার আগে প্রভুপাদকে কমপ্লেন করলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, প্রভুপাদ এই ভক্তটা কোনো কিছু করে না, খালি ঘরের মধ্যে জপ করে থাকে। তো প্রভুপাদ বলছেন, তোমরা যদি এইভাবে জপ করো তাহলে মন্দির তোমাদের সমস্ত তোমার দায়িত্ব নিয়ে নিবে, তোমাদের কোনো কিছু করতে হবে না। তো তোমরা যদি সেরকম করো করো। তো তার মধ্যে কয়েকজন এবার চেষ্টা করলেন, 2-4 দিন করে, তারপরে আর থাকতে পারলেন না, ওরা পালিয়ে চলে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আবেগিক হয়ে কারো অনুকরণ করব এরকম নয়। যদি কেউ এইভাবে যদি, সেই যে অকিঞ্চন দাস বাবাজি মহারাজ, তিনি এতই নির্লিপ্ত ছিলেন, এতই বৈরাগী ছিলেন যে শুধুমাত্র তিনি নিজের দেহটা আর প্রাণটা রাখার জন্যই যতটুকু দরকার ততটুকু তিনি গ্রহণ করতেন, শুধুমাত্র হরিনামই করতেন। তো একবার একজন ভক্ত ওনার জন্য একটা খুব সুন্দর শল নিয়ে আসেন। তিনি বসানে মাত্র কি পরতেন, কৌপিন পরতেন, একটু বহির্বস্ত্র একটা পরতেন, আর খুব খালি একটা গায়ে চাদর। ঠান্ডার দিনে কোনো তুমি জামা কাপড়, কোনো সোয়েটার, কোনো শল কিছু থাকতো না, খুব একদম বৈরাগী বেশে থাকতেন। তো একবার একজন ভক্ত ওনার জন্য একটা শল নিয়ে এসে, খুব সুন্দর শল দিয়ে বলছেন যে প্রভু এটা আপনার জন্য। তো প্রভু বলছেন, না এটা তো আমার দরকার নেই, আমার এটাই খুব সুন্দর, আমি আসি। বলে না না প্রভু, এটা আপনার জন্য নিয়ে আসি। তো যখন বারবার রিকোয়েস্ট করছেন, তিনি সেটা হাতে নিয়ে এসেছেন, দিয়ে বলছে ঠিক আছে আমি এটা গ্রহণ করলাম, কিন্তু এখন এটা আমি তোমার কাছে রেখে দিব, তোমার কাছে রাখো, যখন আমার প্রয়োজন আমি সেটা নিয়ে নেবো। অর্থাৎ তিনি খুব সুন্দরভাবে এটা ডিনাই করলেন, প্রত্যাখ্যান করলেন যে আমি এটা নিব না। তো প্রভুপাদ, আমাদের প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন, তাই তিনি বলেছেন উনি অকিঞ্চন, তিনি অকিঞ্চন কৃষ্ণটা যাবে, যার কোনো কিছুই নাই। সো এই ধরনের অকিঞ্চন যদি আমরা ভক্তি করতে পারি তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আমরা এই ধরনের ভক্তকে কখনো অনুকরণ করা উচিত নয়। তো ব্যাপারটা হচ্ছে, ভক্তিতে আবেগ অবশ্যই জরুরি আছে, কিন্তু আবেগের সাথে সাথে আমাদের বিবেকটাও লাগাতে হবে। আমরা শুধুমাত্র আবেগিক হয়ে ভগবান শুধু খালি কৃষ্ণের কথা চিন্তা করে বসে থাকবো, আর কোনো কাজ করবো না, এরকম নয়। তো এইটা আমরা দেখতে পাই যে আহ ব্রজতে, বৃন্দাবনে ব্রজবাসীরা কৃষ্ণের জন্য পাগল ছিলেন, খুব আবেগিক। আবেগিক বলতে কৃষ্ণের ভাবে তারা ভাবুক হয়ে থাকে, কিন্তু তার সাথে সাথে তারা যে কৃষ্ণের জন্য যে বিভিন্ন সেবা ছিল সেগুলো তারা বন্ধ করেননি। তারা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতেন, কৃষ্ণের কথা স্মরণ করে, কৃষ্ণের জন্য কান্না করে, কৃষ্ণের জন্য মাখন তৈরি করতেন, সমস্ত কিছু করতেন। তো এই জন্য ভক্তিকে বলা হয় ডিভোশনাল সার্ভিস। প্রভুপাদ ভক্তি শব্দটাকে ট্রান্সলেট করেছেন ডিভোশনাল সার্ভিস বলে, ডিভোশন প্লাস সার্ভিস। এমন নয় যে ভক্তি একটা কেবল আবেগিক আর ডিভোশন, আমি কেবল ভগবানের কথাই চিন্তা করে থাকবো, কোনো সার্ভিস না, এটা নয়। ভক্তি, ভক্তি উপদেশামৃত গ্রন্থে প্রভুপাদ সেখানে ব্যাখ্যা করেছেন যে ভক্তি একটা হচ্ছে ক্রিয়মান জিনিস, একটা একটা ক্রিয়াশীল জিনিস। ভক্তি মানে দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ার্ক, সাম সার্ভিস। এই জন্যই ভক্তিকে প্রভুপাদ ডিভোশনাল সার্ভিস বলেছেন। তো আমরা ভগবানের কাছে শরণাগত হবে, ঠিক আছে। এক মিনিট, আমার ফোনটা
তো যেটা বলতে গেছিলাম, তো প্রভুপাদ এখানে বলেছেন যে আমরা ভগবানের কাছে শরণাগতি অবশ্যই করব, কিন্তু সেটা আমার বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে। তো কংস সেটাই, বসুদেব সেটাই করেছিলেন, যে তিনি ভগবানের কাছে পূর্ণ শরণাগত ছিলেন। উনি জানেন যে ভগবান আসবে আমাদের এখানে গর্ভে, আমাদের পুত্র রূপে, আমার স্ত্রীর গর্ভে তিনি আসবেন। কিন্তু সেই বলে আমরা বসে থাকলে হবে না, বুদ্ধিমত্তার সঙ্গে সেটা কাজ করতে হবে, অলস হয়ে বসে থাকলে হবে না। তো সেটাই বলছেন যে আহ কখনো কখনো খ্রিস্টের স্বার্থের জন্য বা খ্রিস্টের ভক্তের স্বার্থের জন্য আমার কপটতা আশ্রয় নিতে পারি, কপটতার আশ্রয় নিতে পারি। নেক্সট লোক, এখন কি বলবেন তিনি? 54 শ্রী বসুদেব উবাস ন হাস্যস্তে ভয়ং সুম্যম যদ্বৈ সাহা শরীরবাক পুত্রান সমর্পয়েস্যা যত্তে যত্তস্তে ভয়মুত্থিতম। বসুদেব বললেন, হে সৌম্য, তুমি দৈববাণী থেকে যা শ্রবণ করেছো তাতে তোমার ভগ্নী দেবকী থেকে তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার মৃত্যুর কারণ হবে তার পুত্ররা। অতএব আমি প্রতিজ্ঞা করছি যে তোমার ভয়ের কারণ স্বরূপ দেবকীর পুত্রদের জন্ম হওয়া মাত্রই আমি তাদের তোমার হস্তে সমর্পণ করব। দেখুন কত বড় তিনি প্রতিজ্ঞা করেছেন, কত করে বলিদান দিয়েছেন তিনি। প্রভুপাদ লিখেছেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে বলে দেবকী থেকে কংসের ভয় হয়েছিল। তাই বসুদেব তার শালককে চরম নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার সবকটি পুত্রকে তার হস্তে সমর্পণ করবেন। তিনি অষ্টম সন্তানের জন্য অপেক্ষা করবেন না, প্রথম থেকেই তিনি দেবকীর গর্ভজাত সবকটি সন্তানকে কংসের হস্তে সমর্পণ করবেন। এটি ছিল কংসের কাছে বসুদেবের সবচাইতে উদার প্রস্তাব, ফাইনাল প্রস্তাব দিয়েছেন। এখন যখন সাম দাম ভেদ যুক্তি, শাস্ত্রীয় যুক্তি এসবে যখন কাজ করলো না, এখন ফাইনাল হচ্ছে যে ঠিক আছে, আপনার ভয় হচ্ছে আমার স্ত্রীর অষ্টম গর্ভ, আমার স্ত্রী তো নয়, আমার স্ত্রী তো আপনাকে হত্যা করবে না, তো কেন আপনি স্ত্রী আমার আপনার বোনকে ভগ্নীকে কেন মারবেন? আপনি মারার দরকার নেই, আপনার মৃত্যু ঘাতক হবে আমার স্ত্রীর অষ্টম গর্ভ। তা ঠিক আছে, আমি প্রত্যেকটি সন্তান যখনই জন্ম হবে আমি আপনার হাতে তুলে দেবো, আপনি যা খুশি তাই করবেন। না, আপাতত ধর্মটা হচ্ছে যে যেভাবেই হোক আমাকে নিজের প্রাণ রক্ষা করতে হবে, আগে আমরা দেখে এসেছি। তো এটাই প্রস্তাব এখন দিলেন যে দেখুন বলিদান হচ্ছে যে নিজের পুত্রর প্রতি কোনো মোহ না রেখেও তার স্ত্রীকে বাঁচানোর জন্য বসুদেব এই ধরনের একটা প্রস্তাব দিয়েছেন। নেক্সট শ্লোক, শিশুক উবাস শ্বশুরবধ্যানি বৃত্তে কংসস্তদ্বাক্য সারবিদ বসুদেবোপি তং প্রীতঃ প্রশস্য প্রাবিশদ গৃহম। অনুবাদ, শ্রীল সুখদেব গোস্বামী বললেন, কংস বসুদেবের যুক্তিতে সম্মত হয়েছিল এবং বসুদেবের কথায় পূর্ণরূপে বিশ্বাস করে ভগ্নিবধ থেকে নিবৃত্ত হয়েছিল। বসুদেব কংসের প্রতি প্রসন্ন হয়ে এবং তাকে আরো প্রশংসা করে তার গৃহে প্রবেশ করেছিলেন। এখন কংস শান্ত হয়ে গেলেন, কেননা বসুদেব অত্যন্ত জ্ঞানী গুণী ছিলেন এবং অত্যন্ত বিশ্বস্ত। এটা হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ, যে সত্যবাদী হওয়া, যে প্রাণ যায় বসন না যায়। যে এটা হচ্ছে ব্রাহ্মণের একটা গুণ, যে আমি যেটা প্রতিজ্ঞা করব সেটা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমরা এটা দেখি হরিশ্চন্দ্র রাজার ক্ষেত্রেও এই ধরনের ঘটনা হয়েছিল। নিজেকে রক্ষা করার জন্য, সত্য রক্ষা করার জন্য নিজের পুত্রকে তিনি বলিদান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। প্রভুপাদ লিখেছেন যে কংস যদিও ছিল এক মহাপাপী অসুর, তবু তার বিশ্বাস ছিল যে বসুদেব তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। বসুদেবের মতো শুদ্ধ ভক্তের চরিত্র এমনই যে কংসের মতো মহা অসুর তার কথায় পূর্ণ বিশ্বাস করেছিল এবং সন্তুষ্ট হয়েছিল। যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈ তত্ত্ব সমাসতে সুরাহা।
ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণ এবং সুন্দর, এত সুন্দরভাবে প্রকাশ পায় যে কংস বসুদেবের কথায় পূর্ণরূপে বিশ্বাস করেছিল। তো এইগুলো হচ্ছে যে ভক্ত সবসময় ভগবানের সদ্গুণাবলীর দ্বারা ভূষিত হয়। তো আমাদের ভূষণ হচ্ছে, সাধুর ভূষণ হচ্ছে সদ্গুণাবলী। তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্তঃ সাধব সাধভূষণঃ। সাধুর ভূষণ হচ্ছে সত্যবাদিতা, ধৈর্য, শৌর্য, ক্ষমা, দয়াশীল হওয়া। এগুলো হচ্ছে সাধুর ভূষণ। এখনকার মতন যে আমাদের খুব সুন্দর জামা কাপড় পরে নিব, হুম, সুন্দরভাবে আমি ইস্ত্রি করা কাপড় পরবো, সুন্দরভাবে চুল করব, তো এগুলো সাধুর ভূষণ নয়। সাধুর ভূষণ আছে আপনার কথা, সমলঙ্করটি বাক্যম, মানে আমাদের কথাটা সুন্দরভাবে বলাটা, যে সে কথা যেটা বলছি সেটা ঠিকঠাকভাবে পালন করা, এটা হচ্ছে সাধুর ভূষণ। তো বসুদেবের এই ধরনের একটা তার যশ ছিল, তার সম্মান ছিল, তার জন্য কংসের মতো একটা নির্লজ্জ, নিষ্ঠুর, পাপী, ক্রূর ব্যক্তিও বসুদেবকে বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ, বসুদেব যেহেতু এখন প্রতিজ্ঞা করেছেন যে তার পুত্রকে দিবে, অবশ্যই তিনি সেটা পালন করবেন। তো তখন তিনি তার ভগ্নিপথ থেকে নিবৃত্ত হয়ে চলে গেলেন। বসুদেবও নিজের গৃহে তিনি প্রবেশ করলেন। এখন এরপর থেকে শুরু হচ্ছে, অত কাল উপবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রান প্রসূসবে শাস্ত কন্যাং শৈবানুবৎসরম। তারপর সমস্ত দেবতা এবং ভগবানের মাতা দেবকী যথাসময়ে একটি সন্তান প্রসব করেছিল। এইভাবে তিনি প্রতি বৎসর একের পর এক আত্মীপুত্র এবং সুভদ্রা নাম্নী একটি কন্যা প্রসব করেছিলেন। কখনো কখনো শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করে বলা যায় সর্বদেবময় গুরু। শ্রী গুরুদেবের কৃপায় বিভিন্ন দেবতাদের আহ, জানা যায়। দেব শব্দে সমস্ত দেবতাদের উৎস, ভগবানের সূচক। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, অহম আদির্হি দেবানাম, আমি সমস্ত দেবতাদের উৎস। আদিপুরুষ ভগবান শ্রীবিষ্ণু বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করেন। তদক্ষত্য বহুশ্যাম, তিনি বহুরূপে নিজেকে বিস্তার করেছেন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, সাংস এবং বিভিন্নাংশ নামক তার বিভিন্ন রূপ রয়েছে। সাংস বিস্তার বা বিষ্ণু তত্ত্ব ভগবান, আর ভগবানের বিভিন্নাংশে হচ্ছে জীবতত্ত্ব। মমেবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা যদি শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি এবং তার পূজা করি, তাহলে তার বিভিন্ন অংশ এবং কলাও আপনা থেকেই পূজিত হন। সর্বারহণম অচ্যুতেজ্জা। শ্রীকৃষ্ণের আরেক নাম অচ্যুত। সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। অচ্যুত বা শ্রীকৃষ্ণকে পূজা করার ফলে আপনা থেকেই সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়। তখন আর বিষ্ণু তত্ত্ব অথবা জীবতত্ত্বদের আলাদাভাবে পূজা করার কোনো প্রয়োজন হয় না। কেউ যদি তার মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে একাগ্রীভূত করেন, তাহলে সকলেরই পূজা হয়ে যায়। তাই দেবকী শ্রীকৃষ্ণকে প্রসব করেছিলেন বলে তাকে এখানে সর্বদেবতা বলে বর্ণনা করা হয়েছে। সর্বদেবতা। তো প্রভুপাদ এখানে বললেন যে সর্বদেবতা, দেবতা সাধারণত আমরা ধারণা আছে যে স্বর্গের যারা অধিষ্ঠাত্রী আছেন, উচ্চতর গ্রহলোকে তারা দেবতা। তো এখানে ভগবান কৃষ্ণকে সর্বদেবতা বলা হয়েছে, এবং সেই ভগবান কৃষ্ণের আরাধনা করায় যে মূল, সেটাই এখানে বর্ণনা করেছেন যে যথা কালে উপবৃত্তে দেবকী সর্বদেবতা, যে দেবকী যার মধ্যে সমস্ত দেবতা এবং সগুণ ভগবান আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ ভগবান যেহেতু সমস্ত কিছুর উৎস, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, সবকিছু ভগবান থেকে যেহেতু উৎস, তো এই জন্য দেবকী মাতা যার গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তো সেই দেবকীর গর্ভে বা দেবকীর শরীরে সমস্ত দেবতারাও অধিষ্ঠান ছিলেন। এটা আমরা অষ্টম অধ্যায়ে দেখতে পাবো, যখন মৃত ভক্ষণ লীলা হবে, ভগবান কৃষ্ণ যখন মৃত্তিকা ভক্ষণ করবেন, তো সেটা দেখতে গিয়ে যখন মা যশোদা কৃষ্ণের মুখ খুলতে বলবেন, তার মুখের মধ্যে যশোদা মা সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখবেন, সমস্ত দেবতা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি নিজেকেও তিনি দেখতে পাবেন। তো এইভাবেই আহ, যে মা যশোদা বা দেবকী যারা ভগবানকে জন্ম দিয়েছেন, বা যার থেকে ভগবান আবির্ভূত হয়েছেন, তো সেখানে সমস্ত দেবতারাও অধিষ্ঠিত হয়। তাই এখানে প্রভুপাদ বলেছেন, যেহেতু কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর মূল, তাই কৃষ্ণকে যখন ভজনা করা হয়, তখন আলাদা করে আমাদের কাউকে ভজন করতে হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রসারের ক্ষেত্রে আমরা
সেটা বলতে পারি গাছের গোড়ায় জল দেওয়ার মতন। গাছের গোড়ায় যথা তরুর্মূল নিশেষণেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা, তথা যথা আহ, যেভাবে গাছের গোড়ায় জলটা দিলে কি হয়, তার সমস্ত ডাল পাল সমস্ত কিছু তৃপ্ত হয়ে যায়। এই ধরনের যখন আমরা উদরে যখন আমার প্রসাদটা দিব, খাওয়ার দ্রব্য দিব, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে সন্তুষ্ট হয়ে যায়, একই ধরনের কি হয়, যথা সর্বারহণম অচ্যুতেজ্জা, যখন অচ্যুত বা ভগবান কৃষ্ণের যখন উপাসনা করা হবে, তখন সমস্ত কিছুই সব কিছু তুষ্ট হয়ে যাবে। যস্মিন তুষ্তে জগৎ তুষ্টম। ওকে, নেক্সট শ্লোক। কীর্তিমন্তং প্রথমজং কথা কংসায়ানকদুন্দুভিः অর্পয়ামাস কৃচ্ছ্রেণ সোনাদ্রেতদতিবিহ্বলः। বসুদেব প্রতিজ্ঞা ভঙ্গরূপ অসত্যের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন। তাই তিনি কীর্তিমান নামক তার প্রথম পুত্রটিকে গভীর মনোবেদনা সত্ত্বেও কংসের হস্তে অর্পণ করেছিলেন। বসুদেব যখন প্রথম সন্তান জন্ম হয়, এখন তো মায়া আছে না, মোহ আছে, পুত্রের নিজের সন্তানের প্রতি, প্রথম সন্তান জন্ম হয়েছে, মায়া তো লাগবেই। কিন্তু সেই মায়াকেও তিনি বলিদান দিয়ে তিনি কি করলেন, যে তার যেন প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়, যে প্রতিজ্ঞা ভঙ্গরূপ অসত্যের প্রতি অত্যন্ত ভীত হয়েছিলেন, যে আমি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করতে দিব না। তাই অত্যন্ত আহ, বেদনার সহিত, গভীর মনোবেদনার সহিত তিনি তার প্রথম পুত্রকে কংসের হস্তে অর্পণ করেছিলেন। তো বৈদিক প্রথায় সন্তানের জন্ম হওয়া মাত্রই বিশেষ করে পুত্র সন্তানদের পিতা ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে নিয়ে আসেন এবং শিশুর জন্মপঞ্জি অনুসারে নামকরণ করা হয়। সেই অনুষ্ঠানটিকে বলা হয় নামকরণ। বর্ণাশ্রম ধর্মে 10টি সংস্কার রয়েছে এবং নামকরণ তাদের একটা। বসুদেব যদিও তার প্রথম পুত্রটিকে কংসের হস্তে অর্পণ করতে যাচ্ছিলেন, তবুও তার নামকরণ সংস্কার অনুষ্ঠিত হয়েছিল এবং শিশুটির নাম রাখা হয়েছিল কীর্তিমান। এই প্রকার নাম জন্মের ঠিক পরেই দেওয়া হয়। ওকে, নেক্সট শ্লোকটা পড়ে আলোচনা করব। কিং দুঃসহম ন সাধূনাং বিদুষাং কিমপেক্ষিতম কিমকার্যম কদর্জানাম দুস্তজ্জং কিং ধৃতাত্মনাম। সত্যনিষ্ঠ সাধুদের কাছে কোন কার্য দুঃসহ? যারা ভগবানকে একমাত্র বাস্তব বস্তু বলে জানেন, তাদের আবার আর কোন বিষয়ের অপেক্ষা আছে? যাদের স্বভাব নিন্দিত, তাদের অকার্য কি থাকতে পারে? আর যারা ভগবান শ্রীকৃষ্ণের শরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন, তারা কি না পরিত্যাগ করতে পারেন? কি না পরিত্যাগ করতে পারেন? যেহেতু দেবকীর অষ্টম সন্তানের হস্তে কংসের নিহত হওয়ার কথা ছিল, তাই কেউ প্রশ্ন করতে পারেন যে প্রথমজাত সন্তানটিকে বসুদেবের প্রদান করার কি প্রয়োজন ছিল। তার উত্তর হচ্ছে, বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দেবকীর গর্ভজাত সবকটি সন্তানকে তার হস্তে অর্পণ করবেন। কংস ছিল একটি অসুর, তাই সে বিশ্বাস করেনি যে অষ্টম সন্তানটি তাকে বধ করবে। সে মনে করেছিল যে দেবকীর যে কোনো সন্তান তাকে হত্যা করতে পারে। বসুদেব তাই দেবকীকে রক্ষা করার জন্য কংসের কাছে প্রতিজ্ঞা করেছিল যে পুত্র অথবা কন্যা প্রতিটি সন্তানকে তিনি কংসের হস্তে সমর্পণ করবেন। অন্য আরেকটি দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবান কৃষ্ণ যে তার অষ্টম সন্তান রূপে আবির্ভূত হবেন, সেই কথা জেনে বসুদেব এবং দেবকী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে আবির্ভূত শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন। তাই তিনি শীঘ্রই তার সমস্ত সন্তানদের কংসের কাছে অর্পণ করতে চেয়েছিলেন, যাতে অষ্টম সন্তানদের আবির্ভাব কাল উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণ প্রকট হয়। তিনি প্রতি বছর একটি করে সন্তান উৎপাদন করেছিলেন, যাতে যত শীঘ্রই সম্ভব শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হয়। তো এটাই হচ্ছে ভক্তর মনোভাব, যে ভগবানকে সেবা করার, ভগবানের সঙ্গে যুক্ত থাকার, ভগবানের নাম গুণ লীলা পরিকর এসব নিয়ে ব্যস্ত থাকা। আপাত দৃষ্টিতে এক সন্তান জন্ম হবে, তাকে কেউ মেরে ফেলবে, তার শরীরটা নষ্ট হয়ে যাবে। বসুদেব যেহেতু অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, তিনি জানতেন তো আত্মা তো কোনো মৃত্যু নেই, এবং তিনি এটাও জানতেন যে দেবকীর অষ্টম গর্ভেই বা অষ্টম সন্তান বসুদেব কংসকে হত্যা করবেন, বধ করবেন। তো তার ভয় সে অষ্টম গর্ভের প্রতি নেই। তিনি জানেন যে তো যিনি কংসকে বধ করবেন তার আর কি মৃত্যু হবে। তো একমাত্র লক্ষ্য যে আমি তাড়াতাড়ি ভগবানকে দর্শন করতে চাই, যে ভগবান আমাদের পুত্র রূপে এসে কংসকে বধ করবে,
তিনি অষ্টম গর্ভে আসবে। তো তাড়াতাড়ি আমি যে লেট না করে, দেরি না করে, প্রত্যেক বছরে যদি এক একটা করে সন্তান উৎপন্ন হয়, তাড়াতাড়ি যে 6-7টা যদি সন্তান হয়ে যায়, তো অষ্টম গর্ভ যখন আসবে আমি ভগবানকে দর্শন করতে পাবো। আর বাকি কাজ তো ভগবান নিজেই নিয়ে নেবেন, তিনি চালিয়ে নেবেন, কংসকে যেভাবে মারতে উনি মারবেন। তো এইটা উৎকণ্ঠার জন্যই তিনি সেটার মানে অপেক্ষা করেননি। এবং তিনি যেহেতু প্রথমেই প্রতিজ্ঞা করেছেন যে আমি প্রত্যেকটি সন্তানই আপনার হাতে তুলে দিব, তো এক শুদ্ধ ব্রাহ্মণ হিসেবে, এক বৈষ্ণব হিসেবে তার কথা আর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি সেটা তুলে দিয়েছিলেন। এটা হচ্ছে একজন মহান বৈষ্ণব বা মহান ব্রাহ্মণের একটা সুন্দর একটা গুণ আমরা এখানে দেখতে পাই। নেক্সট শ্লোক। দৃষ্টা সমত্তং তৎসূরে সত্যে শৈব ব্যবস্থিতিম কংস তুষ্টমনা রাজন প্রহসন ইদমব্রবীদ। হে মহারাজ পরীক্ষিত, কংস যখন দেখলো যে বসুদেব সত্যনিষ্ঠাপূর্বক সমত্ব প্রাপ্ত হয়ে তার হস্তে তার পুত্রটিকে সমর্পণ করেছেন, তখন সে অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং হাসি মুখে সে এই কথাগুলি বলেছিল। এই শ্লোকে সমত্তম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমত্তম শব্দের সুখ অথবা দুঃখে অবিচলিত থেকে যিনি সর্বদা সমভাব পোষণ করেন তাকে বোঝায়। সমতা। বসুদেবের সমত্ব ভাব এতই দৃঢ় ছিল যে কংসের হস্তে নিহত হওয়ার জন্য তার প্রথম সন্তানটিকে সমর্পণ করার সময় তিনি একটু বিচলিত হননি। ভগবদ গীতায় বলেছেন যে দুঃখেষু অনুদিগ্ধমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ক্রোধ ভয়। তো এইভাবে জড়জগতে সুখ ভোগের জন্য আগ্রহী হওয়া উচিত নয় এবং দুঃখে বিচলিত হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন, মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইন নিত্যস্তাং তিতিক্ষুস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সহযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতন। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। আত্মতত্ত্ববিদ ব্যক্তি কখনো তথাকথিত সুখ বা দুঃখে বিচলিত হন না। বসুদেবের মতো মহান ভক্তের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য, যিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা তা প্রদর্শন করেছিলেন। কংস কর্তৃক নিহত হওয়ার জন্য তার প্রথম সন্তানটিকে সমর্পণ করার সময় বসুদেব একটু বিচলিত হননি। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমরা আহ বিচলিত কেন হয় জড়জগতের দুঃখ সুখের দ্বারা। আমরা আগেও আলোচনা করেছি যে এই সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, ভালো মন্দ, এই সমস্ত কিছু এই জড়জগতেরই জিনিস। এটা আমরা চিন্ময় জগতে কখনো পাবো না, কেননা চিন্ময় জগৎ সব সময় আনন্দ দিয়ে ভর্তি। সব সময় সেখানে আনন্দই আনন্দ, কেবল আনন্দ কন্দ। কিন্তু এই জড়জগৎটা হচ্ছে দ্বৈতে দিয়ে ভর্তি। দ্বৈত, দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, সবই মনোধর্ম। এই জগৎটাকে বলা হয় দ্বৈত কেন, যেখানে দুটো জিনিস আছে, মানে ভালো মন্দ দুটোই জিনিস আছে। তো বসুদেব হচ্ছে শুদ্ধ সত্যর অধিষ্ঠিত, তিনি এই তিন গুণের ঊর্ধ্বে তিনি অবস্থিত। তার জন্য তিনি জানতেন যে এই যে জড়জাগতিক যে সুখ দুঃখ এগুলো হচ্ছে অনিত্য, সেটা নিয়ে আমার কোনো কাজ নেই। আমি যেহেতু আত্মা, আমি যেহেতু দেহ নয়, কিন্তু আমি এখন বসুদেবের শরীর রূপ ধারণ করে আছি, কিন্তু আসলে আমি ভগবানের নিত্য দাস। ভগবানকে সেবা করাই আমার আসল ধর্ম। তা এই জ্ঞানটা তার পূর্ণভাবে ছিলেন বলে যে এই যে তার পুত্র হারা হবে, তার যে 7টা সন্তানকে যে মেরে ফেলবে, এটা নিয়ে কখনো বিচলিত হননি। তো এটা হচ্ছে যে যারা স্থিতধীর ব্যক্তি, যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের এই হচ্ছে লক্ষণ। তো আমরা যখনই এই জড়জাগতিক সুখ দুঃখের দ্বারা বিচলিত হব না, তো সেটা তখন আমরা কি হব, অমৃতত্বায় কল্পতে। প্রভুপাদের 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে যেটা বলেছেন, তো অর্জুন যখন দুঃখে ভেঙে পড়েছিল, তিনি বলেছেন যে হ্যাঁ, এই তো সমস্ত সব আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি কিভাবে নিহত করব, বধ করব। তো সেটা ভগবানও কি করছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ, অবশ্যই তোমার সাময়িক সাময়িক কিছু তোমার দুঃখ হবে, কিন্তু তোমাকে কি করতে হবে, এটা সহ্য করতে হবে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সূক্ষ্ম দুঃখদা। এই যে তোমার একটা দুঃখ হবে, সাময়িক একটা দুঃখ হবে, তুমি যে তোমার আত্মীয় হারা সত্য স্বজনকে তুমি হারিয়ে ফেলবা, এটাকে তোমাকে সহ্য করতে হবে। ইউ হ্যাভ টু টলারেট, বাট ইউ শুড টলারেট দিস সেপারেশন, বাট নট দি অধর্ম,
তুমি যে তাদের দ্বারা যে অধর্ম হয়েছে এইটা কখনো সহ্য করা উচিত নয়। এই শিক্ষাটাই ভগবান সেখানে অর্জুনকে দিয়েছেন, যে আমরা কখনো ধর্মচ্যুত হতে পারি না। তার জন্য যদি আমার আত্মীয় স্বজনকেও যদি হারাতে হয়, বধ করতে হয়, তাহলে সেটাও করতে হবে। এটাই শিক্ষা দেওয়া হয়েছে, যে আমরা সবসময় সত্যনিষ্ঠ ধর্মনিষ্ঠ হওয়া উচিত। কেননা এই যে আমাদের আত্মীয় স্বজন, তথাকথিত আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী কন্যা, পুত্র পিতা মাতা, এগুলো হচ্ছে একটা সাময়িক একটা সম্পর্ক। আমার আসল সম্পর্ক হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে। তো এই সাময়িক যে সম্পর্ক যখন আমরা হারিয়ে ফেলবো, তার জন্য আমার দুঃখ হবে ঠিক, কিন্তু সেটা সাময়িক দুঃখ, সেটাকে কৃষ্ণ বলেছেন সহ্য করো। তো সহ্য করলে কি লাভ হবে আমার? 14 নম্বর শ্লোকে বলেছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। 15 নম্বর শ্লোকে কি বলেছেন তিনি? কে জানেন 15 নম্বর শ্লোকটা? দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোক, ভগবদ গীতার, খুব গুরুত্বপূর্ণ। আমরা এই শ্লোকটা সবাই জানি, 15 নম্বর শ্লোকটা কার মনে আছে? কে বলতে পারবেন, বলুন। হুম? জংহীনং অন্ততে পুরুষং সুরসেস্য, এটাই ছিল বলুন। জমহিন পুরুষ অনন্তরতে পুরুষ পুরুষ বলছে সর্ব সমসুখ দুঃখ ধীরম সো অমৃতত্বায় কল্পতে। তো যিনি এইভাবে সহ্য করবেন, সুখ দুঃখ যিনি সহ্য করবেন, তখন কি হবে? স অমৃতত্বায় কল্পতে, সে অমৃত লাভ করবেন। অমৃত মানে তিনি ভগবত ধামে ফিরে যাবেন, যেখানে কোনো জন্ম মৃত্যু নাই। সেটা হচ্ছে অমৃতত্ব লাভ করা। সেটাই বসুদেব জানতেন, যে আমাকে এটা সহ্য করতে হবে। এটাকে যদি আমি সহ্য করি, তাহলে আমি তাড়াতাড়ি সেই ভগবান কৃষ্ণের আমি দর্শন করতে পারবো, যে ভগবান কৃষ্ণ অষ্টম গর্ভরূপে আমাদের মধ্যে আসবেন। তো এটা হচ্ছে এক স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা একজন মহান ভক্ত, একটা উন্নত ভক্ত, এটা হচ্ছে লক্ষণ। তারা কখনো এই যে জড়জাগতিক সাময়িক সূক্ষ্ম দুঃখে যারা কখনো বিচলিত হন না। এগুলো আসবেই, জীবনে থাকবেই, সুখ দুঃখ এসব সমস্ত কিছু থাকবে। আমরা ভাবতে পারি না, এই যে যে আমরা এখন আহ দশম স্কন্ধে বসুদেব দেবকীর কথা আলোচনা করছি, কৃষ্ণ আবির্ভাবের কথা আলোচনা করছি, এরপরে কৃষ্ণ গোকুলে চলে যাবেন, স্বয়ং কৃষ্ণ সেখানে থাকবেন গোকুলে, বৃন্দাবনে তিনি থাকবেন। সেখানে কি দুঃখ থাকবে না? অনেক দুঃখ থাকবেন। ব্রজবাসীদের অনেক দুঃখ আছে, সেখানে প্রতিদিন অসুর আসতেন কৃষ্ণকে বধ করার জন্য, বলরামকে বধ করার জন্য। কিন্তু তারা তাহলে কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পেয়েছিলেন? তারা একমাত্র একটাই উপায়, তারা সবসময় কৃষ্ণের শরণাগত ছিলেন। ইতি নন্দা দয়া গোপা কৃষ্ণ রাম কথা মুদা কুরুবন্ত রমমানস্য না বিন্দন ভব বেদনাম। দেখেন সুখদেব গোস্বামী বলেছেন যে ইতি নন্দা দয়া গোপা কৃষ্ণ রাম কথা মুদা, যে নন্দ আদি, যে নন্দ উপনন্দ, এই সমস্ত গোপ গোপীরা, তারা কি করেছিলেন? সব সময় কৃষ্ণ রাম কথা মুদা, কৃষ্ণ এবং বলরামের কথা নিয়ে সব সময় তারা আনন্দ করতেন। যখন কৃষ্ণ বলরাম বিকালে ফিরে আসতেন গোসারণ করে, তখন গোপ বালকরা বলতেন, জানো জানো আজকে কৃষ্ণ একে মেরেছে, আজকে কৃষ্ণ ওকে মেরেছে, আজকে বলরামকে ওকে বধ করেছে। সেই পুরো কাহিনী সুন্দরভাবে তারা বর্ণনা করতেন। আর সেটা শুনে সবাই অবাক হয়ে শুনে থাকতেন, বাহ, আমার কৃষ্ণ কি কত মহান, যে তারা ভগবানের কৃপায় এতগুলো অসুরকে মেরে ফেলেছে, তাদের কিছু হয়নি। এই যে কৃষ্ণ আর বলরামের যে মধুর মধুর লীলাগুলো তারা সব সময় শ্রবণ কীর্তন করে বলে তারা কি হয়েছিল? কুর্বন্ত রমমানস্য, তারা সব সময় আনন্দ করতেন। আর তার ফলে কি হয়েছিল? না বিন্দন ভব বেদনাম, তাহারা কখনো এই ভব বেদনার দ্বারা প্রভাবিত হননি। ভব বেদনা থাকবে, এখানে কেন, স্বয়ং ব্রজেও ভব বেদনা ছিল, তাদেরও বেদনা হয়েছিল, কিন্তু এই ভব বেদনায় তাদেরকে কখনো প্রভাবিত করতে পারে না। তার একটাই একমাত্র কারণ হচ্ছে, আমরা যখন কৃষ্ণের কথা যখন নিয়ে সব সময় যখন আলোচনা করব, সব সময় আমরা কৃষ্ণ কথা, উপরে সমৃত গ্রন্থে রূপ গোস্বামী বলেছেন আমার প্রজল্প বাদ দিতে হয়, প্রজল্প করতে নয়। বৃন্দাবনে একমাত্র একটাই অথরাইজ প্রজল্প, সেটা হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ কথা। তাদের একটাই প্রজল্প, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু কোনো কিছুই তারা জানে না। এবং সেই কৃষ্ণ কথা বলার মাধ্যম দিয়ে তারা সবসময় সমস্ত বেদনা থেকেই তারা মুক্ত হয়েছিল। তো এই জন্যই
এখানে বলেছেন সমত্তম কথাটা। সমত্তম মানে সুখে দুঃখে যিনি সবসময় অবিচলিত থাকেন। বসুদেব এভাবে সমত্ত ছিলেন, এবং এই সমত্বর কথা বসুদেব যে সত্যনিষ্ঠাপূর্বক যখন কথা তিনি বলেছিলেন, তো তখনই কংস অত্যন্ত প্রসন্ন হয়েছিল, এবং তারপরে তিনি বসুদেবকে কিছু বলেছিলেন। তো কি বলেছিলেন এটা আমরা কালকে দেখবো 7টা 25। কারো যদি কিছু প্রশ্ন বা মন্তব্য আছে দয়া করে বলুন।